নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে বেরিয়ে পড়েছি ছিপ নিয়ে। পুকুরে ছিপ ফেলাবো। ছিপ ফেলে যে মাছ পড়বে সেই মাছের আজকে রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি যাচ্ছি, এই ছিপ হাতে করে নিয়ে চলে যাচ্ছি ছিপ ফেলার জন্য। এই ছিপ ফেলানো শুরু করে দিয়েছি। তরকারির আলু দিয়ে ছিপ ফেলাচ্ছি। এই দেখুন ছিপে কত বড় একটা মাছ তুলেছি। আজকের এই মাছের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। ছিপ দিয়ে দেখুন এই তিনটে মাছ তুলেছি। এটা হচ্ছে মৃগেল মাছ আর দুটো রূপচাঁদ মাছ। আজকের এই মাছের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। বড় আলু দিয়ে আর এই মাছের ঝোল করব। এখন আমি মাছ কাটতে বসে গেছি। মাছের নাম ভুল করে বলে ফেলেছিলাম, কিন্তু এটা মৃগেল মাছ নয়, এটা হচ্ছে গ্লাস কাপ মাছ। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, দিয়ে আলু আর বড় আলু কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ঘুরিয়ে দেব। এরকম লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। পেঁয়াজ কাটা, লঙ্কা, পেঁয়াজ লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সবজি। আলু আর বড় আলু পেঁয়াজ লঙ্কার সঙ্গে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। সবজিগুলো ভেজে নেওয়ার পরে একটা বাটিতে জলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব।
মশলার সঙ্গে সবজি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি জল তুলে দেব। ঝোল অনেকটা ফুটে এসেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পরে আরো কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ফিরে এসেছি, বেটে রাখা জিরাটা দিয়ে দেব। জিরে দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, নামিয়ে নেব। বড় আলু দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে। উনুনের থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। রান্না বান্না করার পরে খেতে বসে গেছি। আজকের রান্না ছিল শুকটি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি আর মাছের ঝোল, বড় আলু দিয়ে মাছের ঝোল। বড় আলু দিয়ে মাছের ঝোল খাওয়া শুরু করে দিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো লেগেছে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এইমাত্র খাওয়ার কাজ শেষ হয়ে গেল। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি।